ওম শ্রী নারায়ণায় নমঃ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, গরুর পুরাণের ভবিষ্যৎবাণী মেষ রাশির জাতকদের নিয়ে 2026 কেমন হবে? বন্ধুরা, এ কোনো সাধারণ ভবিষ্যৎবাণী হচ্ছে না, এ ওই সংকেত হচ্ছে যা গরুর পুরাণে বলা গেছে। 2026 কোনো সাধারণ বছর হচ্ছে না, ওই বছর হচ্ছে যেখানে কর্মের হিসাব খোলা হয়। আর যখন কিছু রাশির ভাগ্য এক ঝটকাতে পাশ বদলে নেয়। গরুর পুরাণ বলে, যখন সময় কাছে আসে তখন আত্মা স্বয়ং সত্য শুনতে চায়। আজ আমি এই ভিডিওতে মেষ রাশির ভবিষ্যৎ বলে দেব। বন্ধুরা, মেষ রাশি কোনো সাধারণ রাশি হচ্ছে না, ওই রাশি হয় যাকে শাস্ত্রে প্রথম গতি বলা গেছে, আর যেখান থেকে কর্ম জন্ম নেয়। বিষ্ণু পুরাণ বলে, যেখানে আরম্ভ হয় সেটাই সব থেকে বড় পরীক্ষা হয়। আর এই 2026 বছর মেষ রাশির জাতকদের নিয়ে এরূপই পরীক্ষার বছর হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের অনুসারে মেষ রাশির স্বামী মঙ্গল হন। মঙ্গল শক্তি, সাহস, নির্ণয় আর কর্মের গ্রহ হন। এই কারণে মেষ রাশির জাতকরা সাহসী হয়, নিডর হয়, শীঘ্র নির্ণয় নেয়। গরুর পুরাণ বলে, মঙ্গলের স্বভাব তেজ হয় কিন্তু সংযম হয় না, তাহলে ওই তেজ বিনাশ বনে যায়। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি হয়। মেষ রাশি শুরুয়াতের অগ্নি হয়। দেশ শুরুয়াত করে 2026-এ। মেষ রাশিদের অধিকার আর নির্ণয় নিতে হবে। তাই মেষ রাশির জাতকদের নিয়ে কি নির্ণয় হচ্ছে? বন্ধুরা, 2026-কে মঙ্গলের পরিবর্তন বছর বলা গেছে। যখন মঙ্গল ধর্মের পথের উপর চলে তখন যোদ্ধাও রাজা বনে যায়। পেছনের বছরে মেষ রাশির জাতকরা অনেক সংঘর্ষ করেছেন, বিনা থেমে কর্ম করেছে, কয়বার মিথ্যা নির্ণয় নিয়েছে, কিন্তু পিছনে হাঁটে নাই। এবার 2026-এ কর্মের ফল আর নির্ণয়ের পরিণাম দুই একসঙ্গে প্রকট হবে। মেষ রাশির জাতকদের জীবনে 3 বড় পরিবর্তন হবে। কার্যক্ষেত্রে বড় মোড়, পদ অথবা জিম্মেদারির যোগ। দ্বিতীয়, ক্রোধ আর সংযমের পরীক্ষা। এবার বলি, মেষ রাশির জাতকদের ধন কবে আসবে? বন্ধুরা, জ্যোতিষ গণনার অনুসারে 2026-এ মঙ্গল, গুরু আর সূর্য মেষ রাশির জাতকদের ধন আর কর্মভাবকে সক্রিয় করবেন। ধন আগমনের মুখ্য সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। নতুন জিম্মেদারি আসবে, কাজ বিস্তারিতভাবে চলবে। জুলাই থেকে আগস্ট পর্যন্ত বড় নির্ণয়, জোখিমের সঙ্গে লাভ, ব্যাপার অথবা স্বতন্ত্র কার্যের সঙ্গে ধন করের উপর ধ্যান রাখবেন। মেষ রাশির জাতকদের ধন হিম্মতের থেকে আসে, কিন্তু ক্রোধ করলে পরে চলে যায়। তাহলে মেষ রাশির জাতকদের ধন কীরূপে আসবে? বন্ধুরা, গরুর পুরাণে বলে, স্বতন্ত্র নির্ণয়ের সঙ্গে দুঃসাহস নেওয়ার থেকে। মেষ রাশির জাতকদের নিয়ে শুভ রঙে শুভ বস্ত্রের রং জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের রঙের সঙ্গে নিয়ন্ত্রিত করা যায়। গরুর পুরাণ বলে, মঙ্গলের শুভ রং লাল, কেশরিয়া, মেরুন, হালকা গোলাপি। বিশেষ করে মঙ্গলবারের দিন মেষ রাশির জাতকদের কোন দেবতার পূজা করা যায়? এই প্রশ্ন অত্যন্ত মহত্বপূর্ণ হয়। মেষ রাশির জাতকরা মঙ্গল, নারায়ণ আর স্কন্দতত্ত্বের সঙ্গে জুড়া হয়। বিষ্ণু পুরাণ বলে, মুখ্য আরাধ্য ভগবান বিষ্ণু, হনুমান মহারাজ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম অঙ্গারকায় হনুমতে নমঃ। মেষ রাশির জাতকদের নিয়ে শ্রেষ্ঠ দান, যা গরুর পুরাণে বলে, দান ক্রোধকে হরণ করে। তাই বিশেষ দান লাল মুসুর ডাল, গুড়, তামা, লাল বস্ত্র মঙ্গলবারে দান করা বিশেষ ফলদায়ী হয়। মেষ রাশির জাতকদের নিয়ে ব্রত বিধান বিষ্ণু পুরাণে বলে, শ্রেষ্ঠ ব্রত মঙ্গলবারের ব্রত, একাদশীর ব্রত আর বিশেষ রূপে দেবতা শনির ব্রত করা অত্যন্ত ভালো হয়। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই বলবেন, জয় সত্যনারায়ণে নমঃ, জয় বিষ্ণু ভগবানে নমঃ, জয় নারায়ণে নমঃ, জয় শনিদেবই নমঃ।